আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মাহে রমজান অতিবাহিত করতে চলেছি। এই মাহে রমজান বরকতপূর্ণ মাস ছিল, ক্ষমার মাস ছিল এবং জাহান্নাম থেকে অব্যাহতি পেয়ে জান্নাত যাওয়ার মাস ছিল। এই মাসে আমরা অনেকগুলো কাজ করেছি। আমরা এই মাসে কোরআন তিলাওয়াত করেছি, বিশেষ করে এই মাসে আমরা কদর জেগেছি, ইতিকাফ করেছি। এই মাসে আমরা এইভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছি, দান খায়রাত করেছি। তাতহিরে কলব, একটা অন্তরের পবিত্রতা এবং তাজকিয়ে নাফসের পরিশুদ্ধির জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করতে থেকেছি। এই মাসের শেষে আমরা একটা বিশেষ কাজ করে থাকি, এরই একটা পার্ট, যেটা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর এবং জাকাতুল ফিতর নিয়ে আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা বিষয়টাকে বুঝার এবং অনুধাবন করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে থাকি। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে সাদাকাতুল ফিতর এবং জাকাতুল ফিতরের যে লক্ষ্য উদ্দেশ্য, এর অবজেক্টিভস কী, এটা কেন ফরজ করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, এই ফিতরাটা কাদের প্রতি ফরজ করা হয়েছে। তো এই ব্যাপারে আমরা দেখব, একটা হাদিস রয়েছে, আন ইবনে উমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরি সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাতি। অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সা'আম মিনাত তামারি, এক সা খেজুর অথবা এক সা জব, স্বাধীন ব্যক্তিদের ওপরে এবং যারা কৃতদাস তাদের ওপরে, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষদের উপরে, ওয়াস সাগীর ওয়াল কাবীর, এবং ছোট এবং বড়র ওপরে যারাই মুসলিম রয়েছে। ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাতি, ঈদের নামাজের জন্য লোকেদের বেরোনোর পূর্বেই এটা আদায় করার তিনি নির্দেশ দিয়েছেন। তো আমরা এই হাদিস থেকে দেখলাম, সম্মানিত সুধী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরাকে ফরজ করেছেন, আবশ্যকীয় করেছেন। অর্থাৎ এটা নফল বা সুন্নাতের বিষয় নয়, এটা আমাদের প্রতি ফরজ বা আবশ্যকীয় করা হয়েছে। প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ সে দাস না সে স্বাধীন, না সে ছোট না বড়, সে পুরুষ না মহিলা, সবার প্রতি এই ফিতরাকে ফরজ করা হয়েছে। এই ফিতরাটা আমরা আরেকটা বিষয় দেখলাম যে অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগেই এটা আদায় করতে হবে। সা নিয়ে ফোকাহাদের মধ্যে একটা বিতর্ক রয়েছে যে এইভাবে 4 লোফকে বলা হয় এক সা। এইটাকে পরিমাপ করতে গিয়ে কেউ বলেছেন 2 কিলো থেকে কিছুটা বেশি, কেউ বলেছেন 2.5 কিলো, কেউ বলেছেন 3 কিলো। তো এইভাবে এই একটা বিষয় আলোচনা এসছে। এটা নিয়ে আরও যে রওয়ায়াতগুলো পাওয়া যায়, অন্য একটা রওয়ায়াতে আছে, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিন তুআমিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন আকিতিন আও সা'আম মিন জাবিবিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাকাতুল ফিতর আদায় করতাম 1 সা খাদ্য অথবা 1 সা জব অথবা 1 সা খেজুর অথবা 1 সা পনির অথবা 1 সা কিশমিশ। তো এইভাবে 5টা বা 6টা বিষয় পাই। তো আমি এগুলো থেকে যেটা আপনাদেরকে বলতে চাইব, মূল মুদ্রা কথা, যে আপনাদের সমাজে সেই সমাজ একটা ধার্য করে 2.5 কিলো বা 3 কিলো বা 2 কিলোর কিছু বেশি, অথবা কোথাও আমরা দেখব যে টাকা, ওর পরিমাণে টাকা দেওয়ার ব্যাপারটা আছে। তো মাসলেহাতান আমরা একটা বিষয়কে দেখব যে ওই গরিব দুস্থদের জন্য কি দরকার, তারা কিভাবে তারা ঈদের খুশিটা নিতে পারে, তার জন্য আমরা এই বিষয়টাকে, যেখানে যে সমাজে বা যে মাসলাকে যে জিনিস যেটা ধার্য করা হবে সেটাই আপনারা করুন।
আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাইবো না। আমি তবে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি মূলত সেটা হচ্ছে যে এই যে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর এবং জাকাতুল ফিতরকে মহান আল্লাহ রব্বুল আলামিন নবী যে ফরজ করেছেন, এই ফরজটা ছোট বিষয় নয়, এর লক্ষ্য উদ্দেশ্য আছে। তো এর লক্ষ্য উদ্দেশ্যটা আমরা হাদিস থেকে বোঝার চেষ্টা করব। একটা হাদিস রয়েছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, আমি হাদিসটা পাঠ করছি আপনাদের সামনে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন মান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। এই হাদিসটা আমাদের সামনে একটা সুস্পষ্ট করে দেয় একটা বিষয়কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে আবশ্যকীয় করেছেন। কারণটা কি? তোহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজাদার ব্যক্তি যারা সিয়াম পালন করে, যারা সিয়াম সাধনা করে, তাদের বিভিন্ন রকমের যে কমি খামতি থেকেছে, অশ্লীলতা থেকে গেছিলো, তো অশ্লীলতা থেকে, কমি খামতি, কটূক্তি থেকে, গর্হিত কাজ থেকে তাদেরকে পাক পবিত্র করার জন্যই এই জাকাতুল ফিতরের বিধানটা এসছে। তাহলে আমরা তো একটা দেখি জাকাতুল মাল, আমাদের অর্থ সম্পদের আমরা জাকাত দিয়ে থাকি। আর এখানে বলা হচ্ছে যে আমাদের যে দেহ, এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের নাক, কান, চোখ, মুখ, ব্রেন, মস্তিষ্ক, ত্বক, এসব কিছু যে ভুল করে থাকে, এর ভুল থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে পবিত্রকরণের জন্য এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরের বিধানটা আমাদের এসছে। তো আমরা এই যে এক মাস রোজা রাখলাম, এর সঙ্গে সঙ্গে এইটাও আবশ্যকীয় বিষয় যে আমাদেরকে আমাদের দেহের যে জাকাত, আমাদের শরীরের যে জাকাত, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের জাকাত, এটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা। তো এই ফিতরাটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? ওয়া তু'মাতাল লিল মাসাকিন, যারা মিসকিন, যারা অনাথ, যারা দুস্থ, যারা গরিব, যারা ফুটপাতে, যাদের ঘর বাড়ি নেই, যারা খাদ্য সরবরাহ করে রাখতে পারে না, যারা বিভিন্নভাবে মানুষদের কাছে দ্বারস্থ, তাদেরকে এটা খাদ্য হিসেবে বা খাবার হিসেবে আমাদেরকে দিতে হবে। তাহলে দুটো কথা, একটা হচ্ছে আমাদের শরীরের একটা পবিত্রতা সাধন করবে এই সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, আর একটা করবে কি আমাদের খাদ্যদ্রব্য হিসেবে কাজ করবে যারা মিসকিন, ফকির, যারা দুস্থ, যারা অনাথ, যারা ফুটপাতে, যারা লোকেদের পাশে দ্বারস্থ হয়, যাদের ঘরবাড়ি নেই, তাদেরকে দান করতে হবে। যাতে করে আমরা যেমন এই ঈদের মাঠে গিয়ে আমরাও খুশি অনুভব করি, সেই মতোভাবে যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ থাকেন, তাহলে আমরা এই নামাজে যাওয়ার আগেই, এখানে একটা কথা বলা হয়েছে মান আদ্দাহা কাবলা সলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগেই এটা আদায় করলো ফাহিয়া জাকাতুম মাকবুলা, এটা এই যে জাকাতটা, জাকাতুল ফিতর যেটা, এটা গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মানে কবুল হয়ে গেছে। ওয়ামান আদ্দাহা বা'দা সলা, কিন্তু নামাজের পরে, ঈদের নামাজের পরে যদি কেউ এটাকে আদায় করে, তাহলে বলা হয়েছে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। এই যে বিভিন্ন দান খায়রাতের মধ্যে একটা দান খায়রাত, একটা সাদাকা। তাহলে আমাদের কিন্তু এই যে সাদকাটা বা এই যে জাকাতুল ফিতরের বিষয়টা যেটা আছে, ফিতরাটা, এটা কিন্তু অবশ্যই আমাদের ঈদের নামাজের মাঠে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে বের করতে হবে, যাতে করে যে অসুস্থ ব্যক্তিরা আছেন তার অসুস্থতা সারানোর জন্য সেই টাকাটা কাজে লাগাতে পারে। তার যদি কাপড় না থাকে তাহলে নতুন কাপড় কিনতে পারে। তার যদি সেই ঈদের দিনে খুশি মানার জন্য পায়েস থেকে শুরু করে ভালো খাবার তৈরি করতে যাতে আমাদের মতো পারে, এই জন্য এই সুযোগটা করে দিতে হবে। এইভাবে আমরা দেখব যে তার যে খুশি, অর্থাৎ ঈদ যেন আমার খুশি, তার খুশি, সবার খুশি, একটা গোটা মিল্লাতের, একটা সমাজের খুশি বয়ে নিয়ে আসবে, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে যে এই ঈদুল ফিতর বা জাকাতুল ফিতরের বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছিলাম, মূলত আপনারা দুটো বিষয়কে সামনে রাখুন যে আপনার যে জাকাত বা ফিতরা যে দিবেন, জাকাতুল ফিতর, এই ফিতরাটা উত্তম থেকে উত্তম জিনিস আপনি দেন, যেটা আপনি ব্যবহার করেন, যে খাবারটা আপনি খান, যে ভালো খাবারটা, সেই খাবারটা, সেই খাদ্যদ্রব্যটাই বা যে জিনিসটা আপনি ব্যবহার করেন, ভালো জিনিসটাই আপনি দেন, যাতে করে আপনার দুটো লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয়। একটা হচ্ছে যাতে করে আমাদের শারীরিকভাবে আমাদের দেহের আমাদের পবিত্রতা সাধন হয়, আর অন্যদিকে আমরা যাতে গরিব, দুস্থ, অনাথ, ফুটপাতে যারা দ্বারস্থশীল, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এটা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই
জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর একটা গঠনমূলক কাজ হবে, আমাদের একটা পিসফুল একটা সমাজ বা সোসাইটি করতে সাহায্য করবে। তাহলে আমরা দেখব যে এর একটা বড় বিধান আছে যে এই জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর দিয়ে আমরা একটা সুস্থ সমাজ, একটা শান্তিময় সমাজ গড়তে পারবো, তার একটা এইখান থেকে বিধানও রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই আপনারা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ফিতরা বের করবেন এবং সবাইকে খুশিটা ভাগ করে দিবেন। আমরা সবাই একে সঙ্গে খুশি খুশি হয়ে আনন্দের সাথে আমরা ঈদের মাঠে যাব। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সেই উদ্দেশ্যে জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরকে আদায় করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।